তাহলে আজকে দেখো একটু লজিক্যাল ভেন ডায়াগ্রাম। তাহলে এগুলো তোমাদের লাগবে ক্যাম্পাস ইন্টারভিউতে। যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট আছো তাদের অবশ্যই লাগবে, আর পরবর্তীকালে চাকরির পরীক্ষায় এগুলো কাজে লাগবে। তাহলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাও দেখতে পারো, যখন সময় পাবে একটু দেখলে মোটামুটি আইডিয়াটা একটু রইলো, তাহলে পরবর্তীকালে যখন করবে তখন কোনো অসুবিধা হবে না। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাও দেখতে পারো। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে 5টা কোশ্চেন আমি দিয়েছি, 3টে করে গ্রুপ আছে দেখো, অথর, টিচার, মেন, হাউস, বেডরুম, বাথরুম, ইংলিশ, ল্যাটিন, গ্রিক, আইস, এয়ার, নাইট্রোজেন, পলিগন, কোয়াড্রিলেটারাল, লম্বস। এই 3টে করে গ্রুপ আছে, আর এখানে কতগুলো ডায়াগ্রাম আছে। তাহলে কোন ডায়াগ্রামটা কোন গ্রুপকে রিপ্রেজেন্ট করছে এটাই তোমাদের অ্যান্সার হবে, দিতে হবে। তাহলে দেখো প্রথম কোশ্চেনে যদি দেয় অথর, টিচার, মেন, ঠিক আছে, তাহলে আবার ডায়াগ্রাম করেই রেখেছি আমি। দেখো এই যে অথর্স, টিচার্স, মেন, এই ইটা, তাহলে এটা কি আছে দেখো, কেন হচ্ছে এরকম। দেখো 1 নম্বরের অ্যান্সার হচ্ছে সাম অথর্স মে বি টিচার, সাম অথর্স হতে পারে টিচার, সাম টিচার্স মে বি মেন, সাম অথর্স মে বি মেন। সো দি গিভেন আইটেমস আর পার্টলি রিলেটেড টু ইচ আদার। তাহলে এখানে দেখো দি গিভেন আইটেমস আর পার্টলি রিলেটেড টু ইচ আদার। তাহলে সাম অথর্স মে বি টিচার হতে পারে, সাম টিচার্স মে বি মেন হতে পারে এই জায়গাটা, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো, পার্টলি রিলেটেড একে অপরের সাথে, সেই জন্য এর অ্যান্সার হবে ই। তাহলে ই ডায়াগ্রামটা তোমার 1 নম্বর কোশ্চেনটাকে রিপ্রেজেন্ট করছে। 2 নম্বরে দেখো হাউস, বেডরুম, বাথরুম, তাহলে কোনটা দেখো, হাউস, বেডরুম, বাথরুম, সি অ্যান্সারটা দেখো। তাহলে কি হচ্ছে 2 নম্বরে কি বলছে, বেডরুম অ্যান্ড বাথরুম আর এন্টায়ারলি ডিফারেন্ট। এই বেডরুম আর বাথরুম এন্টায়ারলি ডিফারেন্ট, বাট বোথ আর পার্টস অফ এ হাউস। তাহলে বেডরুম আর বাথরুম এন্টায়ারলি ডিফারেন্ট, দেখো বেডরুম আর বাথরুম, কিন্তু দুটোই হাউসের একটা পার্ট, হাউসের মধ্যেই থাকছে, ঠিক আছে। তাহলে সেই জন্য অ্যান্সার হবে সি। তারপরে চলে আসো ইংলিশ, ল্যাটিন, গ্রিক, তাহলে অ্যান্সার হচ্ছে ইংলিশ, ল্যাটিন, গ্রিক, অ্যান্সার হচ্ছে এ। দেখো 3টে সম্পূর্ণ আলাদা, গ্রিক, ল্যাটিন, ইংলিশ, ঠিক আছে, 3টে সম্পূর্ণ আলাদা। যেমন কি হবে 3 নম্বরের অ্যান্সার দেখে নাও, ইংলিশ, ল্যাটিন অ্যান্ড গ্রিক আর এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। তাহলে 3টে এন্টায়ারলি ডিফারেন্ট, একে অপরের সাথে কোনো রিলেশন নেই। এটা ল্যাটিন, এটা ইংলিশ, এটা গ্রিক, ঠিক আছে, 3টেই আলাদা। গেল 4 নম্বর কোশ্চেনে দেখো বলেছে আইস, এয়ার, নাইট্রোজেন, তাহলে কোনটা অ্যান্সার, আইস, এয়ার, নাইট্রোজেন। তাহলে এইটা দেখো আইস, এয়ার, নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন কার মধ্যে থাকে, এয়ারের মধ্যে থাকে, কনস্টিটুয়েন্ট অফ এয়ার, বাট আইস ইজ ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে ডি। তাহলে 4-এর অ্যান্সার হবে ডি, কারণ নাইট্রোজেন হচ্ছে এয়ারের মধ্যেই থাকছে, কিন্তু আইসটা সম্পূর্ণ আলাদা জিনিস, সেই জন্য 4-এর অ্যান্সার হবে ডি। 5-এর অ্যান্সার দেখো, 5-এর কোশ্চেনটা পলিগন, কোয়াড্রিলেটারাল, লম্বস, তাহলে এটা সবাই বুঝতে পারছো, পলিগন, কোয়াড্রিলেটারাল, লম্বস। তাহলে কোনটা হবে দেখো, এই যে বি অ্যান্সার, ঠিক আছে, পলিগন, কোয়াড্রিলেটারাল, রম্বস। তাহলে অ্যান্সার হবে বি। 5 নম্বরের অ্যান্সার হবে বি, অল রম্বস আর কোয়াড্রিলেটারাল। তোমরা সবাই জানো অল রম্বস, রম্বস কি হয়, অল রম্বস আর চতুর্ভুজ হয়, তাই না, চতুর্ভুজের মধ্যে পড়ছে রম্বস। আবার পুরোটাই অল কোয়াড্রিলেটারালস আর পলিগন, অল কোয়াড্রিলেটারালস মানে সমস্ত চতুর্ভুজই পলিগনের মধ্যে পড়ছে, বহুভুজের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে তোমার এটার অ্যান্সার হবে বি। ভালো করে দেখো, বি ডায়াগ্রামটা 5 নম্বর গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তাহলে ভালো করে একটু দেখে নেবে, আর ভিডিওটা বারবার দেখতে পারো, তাহলে বুঝতে পারবে পুরো ব্যাপারটা। এবার এখানে দেখো আমি কতগুলো দিয়েছি, থার্ড ইয়ারের স্টুডেন্টদের কাজে লাগবে, সেকেন্ড ইয়ারও দেখে রাখতে পারো, পরের বছর তোমাদেরও লাগবে। তাহলে এখানে দিয়েছি দেখো এই 5টা কোশ্চেন, হ্যাঁ, প্ল্যানেট, আর্থ, সান, স্কুল, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, বডি, নোজ, হ্যান্ড, টাই, শার্ট, প্যান্টেলুন, অ্যানিমেল, ডগ, পেট। আর এখানে দিয়েছি দেখো এ, বি, সি, ডি আর ই, ঠিক আছে, ই, এই 4টে ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, ভালো করে দেখে নাও। তাহলে 4টে ডায়াগ্রাম কোন কোন গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করছে, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার নিজেরা বাড়িতে চেষ্টা করবে, খুব ইন্টারেস্টিং জিনিস, ভালোই লাগবে দেখো। আর ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, যে কোনো অসুবিধায় হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। আরও কিছু কোশ্চেন চাইলে আমার কাছে হোয়াটসঅ্যাপ করে চাইতে পারো,
আমি তাহলে আরও কিছু দিতে পারবো। ঠিক আছে, অসুবিধা নেই। যদি মনে করো যে আমি বাড়িতে প্র্যাকটিস করবে, আরও 4-5টা 10টা দিলে হবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি দিয়ে দেবো। তাহলে বাড়িতে এগুলো একটু দেখতে থাকো। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাও একটু দেখতে পারো, সময় যদি পাও তাহলে দেখতে পারো। ঠিক আছে।